সেই ভক্ত বলছে, প্রভু তুমি তো বললে জন্ম দেবে আবার, কিন্তু জন্ম যদি দিতেই হয় তোমার কাছে আরো নিবেদন। প্রভু গো, তুমি যেন আমাকে সুখের ঘরে নয় দুঃখে জন্ম দিও। আমি যদি সুখে থেকে সংসারের বৈভবে ভরে মনের ভুলে তোমাকে যদি ভুলে যাই, তাই প্রভু সুখ নয় দুঃখ দিও, দুঃখে দুঃখে আমার জীবনটাকে ভরিয়ে দিও, তবে তো দিন শেষে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো প্রভু। এই হলো ভক্তের চাওয়া। সেই ভক্ত আজকে জন্মগ্রহণ করছে কোথায় না, খড়গপুর থেকে কিছুটা দূরে ধারেন্দ্রা গ্রামে। আজি ধারান্দাতে জন্ম নিল অদ্বৈত মহাবল, ধারান্দাতে জন্ম নিল অদ্বৈত মহাবল, ধারান্দাতে জন্ম নিল অদ্বৈত মহাবল। মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, 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 পুত্রের গলা দর্শন করে, আর ধরে না, পুত্রের গলা দর্শন করে, আনন্দ আর ধরে না, পুত্রের গলা দর্শন করে, আনন্দ আর ধরে না, পুত্রবদন দর্শন করে আনন্দ আর ধরে, পুত্রবদন দর্শন করে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। তোমাগো আজকে দুঃখী জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করেছে বাবা, ছেলে হয়েছে যেহেতু পিতামাতার আনন্দ, পাড়া প্রতিবেশীর আনন্দ, সবাইকারই আনন্দ হচ্ছে বাবা। আজকে ছেলে হয়েছে বলে, যেহেতু দুঃখের ঘরে জন্ম নিয়েছে মা, তাই পিতামাতা আদর করে নাম রেখেছে দুঃখী। সেই দুঃখী আস্তে আস্তে বড় হচ্ছে। একদিন সেই দুঃখী পিতামাতার কোলে বসে পড়াশোনা করছে। তা মা আমরা পড়াশোনা করেছি তো? হ্যাঁ পড়াশোনা করেছি। ছোটবেলার কথা মনে আছে অল্প? মা আমরা সবাই পড়াশোনা করেছি। তুমি পড়াশোনা করেছো তো? হ্যাঁ অ জানো, পখা জানো, তা তুমি কয় কি পড়েছো? হ্যাঁ কয় কাকাতুয়া ঠোঁট দিলা, এনারা জানে না, তুমি বলো তুমি কয় কি পড়েছো? হ্যাঁ কয়ে কাকাতুয়ার মাথায় জুটি, তাই তো মা? আমরা তাই পড়েছি, তুমিও তাই পড়েছো। কয়ে কাকাতুয়ার মাথায় জুটি তো পড়েছে তো। কিন্তু সেই দুঃখী আজকে পিতামাতার কোলে বসে পড়ছে। মা দুঃখীকে বলছে, শোন দুঃখী, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল ফুল করো, গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরি নাম জ্ঞান সর্বজনে, ভয় ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে। ওই উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, ওই উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, জয় চৈতন্য করানো জীবে কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য করানো জীবে কৃষ্ণ নাম দিয়া, ছলো ছলো করে আখি নেত্রে জল ধরে, ছলো ছলো ঝরে আখি নেত্র জল ঝরে, জয় জগৎ অপবৃন্দ কইল গৌর তলে বলে, জয় জগৎ অপবিত্র কইল গৌর তলে বলে। বর্গিঞ্জার পরে কি গো? বর্গিঞ্জার পরে কি? হ্যাঁ পড়াশোনা করনি? চন্দ্রবিন্দু চাঁদ। বর্গিঞ্জার পরে কি? হ্যাঁ ঝ। মা বর্গিঞ্জার পরে কি গো? হ্যাঁ
ঝ বাহ মারে মারে ঝয় ঝলমল মুখে যার পূর্ণ শশোভা ঝয় ঝলমল মুখে যার পূর্ণ শশোভা তারপরে কি গো ঝড় পরে কি ইয়ো ইয়ো এমন না দেখিয়া দয়াল সাগর 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 এমন দয়াল হবে না এমন দয়াল হবি না এমন দয়াল হবে না এমন দয়াল হবি না আর খেয়ে প্রেম দেন এমন দয়াল হবি না হাতে ধরে প্রেম দেন এমন দয়াল হবি না দুজন পায়ে ধরে প্রেম দেন এমন দয়াল হবি দুজন দাঁড়ে দাঁড়ে প্রেম দেন এমন দয়াল হবি না এমন দয়াল হবে না এমন দয়াল হবে না এমন দয়াল হবে না এমন দয়াল হবে না তাই মাগো ছোটবেলা থেকে পিতা মাতার কোলে বসে শিখে নিল কয় কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার হয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতার গয় গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে ভয় ঘরে ঘরে হরিনাম দেন সর্বজন তা মাগো আমাদের পার্থিব জগতের শিক্ষাগত শিক্ষা আমাদেরকে চাকরি পাইয়ে দিতে পারে ডিগ্রি পাইয়ে দিতে পারে অর্থ উপার্জনের রাস্তাও ধরিয়ে দিতে পারে কিন্তু আসলেই মানুষ হওয়ার শিক্ষা হলো শিক্ষা পেতে গেলে আগে আমাদেরকে গৌর কৃপা লাভ করতে হবে তাই আগে গৌরের চরণ আশ্রয় করতে হবে বাবা একদিন দুঃখী পিতার কাছ থেকে জানতে পারলো শোন দুঃখী জানিস দুঃখী গুরু ছাড়া কোনোদিন গোবিন্দ হয় না, গোবিন্দ ভজন হয় না গুরু ছাড়ি গোবিন্দ যেজন ভজে সে পাপী নরকে পচে মরে আর সবাই মরে অকারণে তাই তুই যদি কৃষ্ণ ভজন পেতে চাস তুই যদি রাধারানীর চরণ পেতে চাস তাহলে আগে তোকে গৌর চরণ লাভ করতে হবে তাই পিতার কথা শুনে একদিন দুঃখী কি করলেন জানেন মা একদিন মধ্যরাতে দুঃখী চুপি চুপি ঘুম থেকে উঠে পিতা মাতার ঘরে গিয়েছে গিয়ে দেখছে মাতা পিতা ঘুমাচ্ছে সেই দুঃখী চুপি চুপি করে মায়ের কোলের কাছে বসে বলছে মা গো আজ আমি আসি আমি যে কৃষ্ণ ভজন করতে যাচ্ছি তা মায়েরা ছোট্ট বাচ্চা তো পিতা মাতা তো ছাড়বে না আমরা ছেলে মেয়েকে চাকরি করতে বিদেশে পাঠাতে পারি অর্থ উপার্জন করার জন্য বাইরে পাঠাতে পারি না কিন্তু নিজের সন্তান যখন কৃষ্ণ ভজন করে পিতামাতার অনেক কষ্ট হয় পিতামাতা মনে করে যখন আমার ছেলে আমার সন্তান যখন কৃষ্ণ ভজন করবে আমাদের প্রতি তার লক্ষ্য থাকবে এটা আপনাদের ভুল ধারণা যদি কোনো পিতামাতা নিজের সন্তানকে কৃষ্ণ ভজন করাতে পারে না সেই পিতামাতাকে কোনোদিন খাদ্যের জন্য কাঁদতে হয় এখনকার দিনের মায়েরা যেভাবে কান্নাকাটি করছে বলে আমার ছেলে আমাকে ভালোবাসে না আমার বৌমা আমাকে খেতে দেয় না এই ধারণাটা তাদের আর থাকবে না মা যদি কোনো পিতামাতা নিজের সন্তানকে কৃষ্ণ ভজন করাতে পারে তাই আজকে সেই দুঃখী ছোট্ট দুঃখী মা সে আজকে পিতামাতার চরণে প্রণাম করছে আর বলছে মা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন কৃষ্ণ চরণ পাই আমি যেন রাধারানীর চরণ পাই মা তুমি আমাকে আশীর্বাদ করো তাই পিতামাতার আশীর্বাদ সঙ্গে করে নিয়ে আজকে দুঃখী চলেছে নবদ্বীপের পথে আর নবদ্বীপের পথে যাকেই দেখতে পাই তাকেই বলে দাদু ও দাদু দাদু ও দাদু শোনো না দাদু আমি তোমাকে বলছি দাঁড়াও দাঁড়াও দাদু ও দাদু
বলো না গো ও দাদু, বলো না গো নবদ্বীপ কত দূর? ও দাদু বলো না গো নবদ্বীপ কত দূর? এই তুই এই বয়সে নবদ্বীপ যাবি? গাল থেকে এক্ষুনি দুধের গন্ধ যায়নি, ও নাকি নবদ্বীপ যাবে। যা ভিক্ষা নিতে এসেছিস ভিক্ষা নিয়ে বাড়ি চলে যা, অত নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? দাদু ও দাদু, তুমি আমাকে ভিখারি বললে দাদু? জানো দাদু আমি সত্যি ভিখারি। তবে জানো দাদু আমি কিসের ভিখারি জানো? জানো না? তবে শোনো আমি কিসের ভিখারি। আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে। যাব গো সেই কৃষ্ণের নাম করতে করতে আজকে অনেক বাধা বিপদ কাটিয়ে মা নবদ্বীপ পৌঁছেছে। ছোট্ট বাচ্চা ছেলে, 3 দিন লেগেছে মা পৌঁছাতে। পৌঁছে হৃদয় চণ্ডীতের আশ্রমের সামনে দাঁড়িয়ে বলছে, জয় হোক, জয় হোক শ্রী গুরুদেবের জয় হোক, জয় হোক হৃদয় পণ্ডিতের জয় হোক। গুরুদেব বাইরে বেরিয়ে এলেন, এসে বলছে, কে তুই? কি নাম তো? নামটা বল। কি নাম? এই তোর নামটা কি? আগে আমার নাম দুঃখী। দুঃখী? তা তুই এখানে কেন এসেছিস? আগে গুরুজি, আমি আমার পিতামাতার কাছে শুনেছি ঈশ্বর ধর্ম লাভ করা নাকি নরজনমের সাধ্যকর্তা, তাই তো আমি আপনার কাছে এসেছি দীক্ষা নিতে। বাহ বাহ বাবা বাহ, এই বয়সে যে তো সুবুদ্ধি হয়েছে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু দুঃখী, আমি যে তোকে দীক্ষা দিতে পারবো না। কেন গুরুদেব, কেন আপনি আমাকে দীক্ষা দিতে পারবেন না? কারণ সিংহের দুগ্ধ যেরকম
স্বর্ণপাত্রে না রাখলে যেরকম নষ্ট হয়ে যায়, অমনি গোবিন্দের প্রেম সম্পদ যাকে তাকে দান করা যায় না। যদি এই পাত্রটা ভালো না হয়, তাহলে তো গোবিন্দের প্রেম সম্পদ নষ্ট হয়ে যাবে। আমি তোকে দীক্ষা দিতে পারবো না। অনেকে দীক্ষা নেয় মা, দেখেছি 1 বছর খুব মালা তিলক পড়েছে, 1 বছর না ঘুরতে মালাও নেই, তিলকও নেই, তাই না মা? তাই বলছে গুরুদেব, আমি যে এসেছি অনেক কষ্ট করে, আমি যে এখন বাড়ি যেতে পারবো না গুরুদেব, আপনি আমার এই আপনার আশ্রমে আমাকে আশ্রয় দিন। গুরুদেব বলছে, আমি যে তোকে এখানে রাখতে পারবো না। অনেক কষ্ট করে গুরুদেবকে বলছে, গুরুজি আমাকে এখানে থাকতে দিন না, আমি এখান থেকে গেলে কোথায় যাব? আমি বাবা মাকে ছেড়ে আমি এখানে এসেছি আপনার কাছে। আজ থেকে আপনি আমার মাতা, আপনি আমার পিতা। তা তুই যখন এত আশা নিয়ে এসেছিস, ঠিক আছে, তুই আজ থেকে আমার আশ্রমেই থাকবি। ছোট বাচ্চা তো বলছে, কি মজা, আজ থেকে আমি আশ্রমে থাকবো? হ্যাঁ, তুই আজ থেকে আশ্রমেই থাকবি। কিন্তু দুঃখী শোন, আমি তোকে থাকতে দিয়েছি বলে কিন্তু ভাবিস না যে শুধু শুধু তোকে আমি প্রসাদ পেতে দেব। তুই এখানে থাকবি, যেমন কর্ম করবি, তারপরেই প্রসাদ পাবি, ঠিক আছে? আজ্ঞে গুরুজি, আপনি আমাকে একবার বলেই দেখুন না, কি করতে হবে বলুন, আমি সব কাজ পারি, বাসন মাজা, কাপড় কাচা সব পারি, আপনি একবার বলেই দেখুন না। তাই গুরুজি বলছে, শোন দুঃখী, অত কষ্ট করে কাজ করতে হবে না। ওই যে বড় কলসিটা তুই দেখতে পাচ্ছিস তো, ওই বড় কলসিটা, ওই কলসিটা করে রোজ তোকে গঙ্গায় থেকে জল এনে কি করবি, এই তুলসী গাছের মন্দিরে আর ওই ফুলের বাগানে জল দিবি। আর এই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছিস পিছনে, এই মন্দিরটাকে রোজ ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে। পারবি তো? কোনো ব্যাপার না। দুঃখী বলছে, এইটুকুনি কাজ, আর কিছু কাজ থাকলে আমাকে বলুন, আমি করে দেব। বাবাজি বলছে, না না, তুই এখন ছোট বাচ্চা, যখন বড় হবি তখন আরো কাজ দেব। ঠিক আছে, তুই এই কাজটাই করবি। তাই দুঃখী গুরুদেবের কথা মতো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই কলসিটা মাথায় করে নিয়ে যমুনায় যাচ্ছে জল আনতে, আর বদনে কৃষ্ণ নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কামনা বাসনা সবই দূরে সরে যায়, এই নাম জীবা ভজন রসনায়, কামনা বাসনা সবই দূরে সরে যায়। নামের গুলে অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুলে অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুলে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
ষোলো নম্বর শাখা জপিলে মনে ভয় পায় দূরে পালায় সরুর দুজনে। ষোলো নম্বর শাখা জপিলে মনে ভয় পায় দূরে পালায় সরুর দুজনে। হবে মনসি বৃন্দাবন নামের মধুস্বরে, হবে মনসি বৃন্দাবন নামের মধুস্বরে। কত কত হৃদয় মাঝে আনন্দ নাম ধরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। মায়েদের খুব ঘুম আসছে, হ্যাঁ দেখতে পাচ্ছি অনেকের ঘুম আসছে, তাই না? কেন ঘুম আসছে কেন? কটা বাজে এখন? ওরা ঘুমন্ত সখী। 8:30 বাজে, এত তাড়াতাড়ি ঘুমাও? সবাই এত তাড়াতাড়ি ঘুমান? হ্যাঁ ঘুম আসছে কেন? কি? ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা জানেন ঘুমিয়ে ঘুমিয়েও কীর্তন শুনলে লাভ আছে, তার মানে বেশি করে ঘুমাতে হবে। হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়েও কীর্তন শুনলে লাভ আছে। এই দিকের মায়ের আবার বেশি ঘুমায়, কি লাভ জানবেন? জানবেন? হ্যাঁ জানবেন? ঘুমিয়ে ঘুমিয়েও কীর্তন শুনলে লাভ আছে। বলি, এক বাবাজি কোনোদিন কীর্তন শুনতে যায় না। তার স্ত্রীর পাল্লায় পড়ে স্ত্রী একদিন স্বামীকে বলছে, স্বামী তুমি তো কোনোদিন কীর্তন শুনতে যাও না, বছরে তো একবার হয়, তুমি আমার সঙ্গে আজকে চলো কীর্তন শুনতে। যেহেতু স্ত্রী বলেছে যেতে তো হবে, তাই স্ত্রীর কথা মতো স্বামী কীর্তন শুনতে এসেছে। এদিকে কমিটির দাদা ভাইরা দেখতে পাচ্ছে নতুন ভক্ত এসেছে, তাই বলছে নতুন ভক্তটাকে বলছে, আসুন। কি হলো? নতুন আসন পেতে দিয়েছে, সেই ভক্তটা এসেছে, সেই ভক্তটা বসে পড়েছে। মা এদিকে কীর্তন চালু হয়ে গেছে, কীর্তন শুরু হয়ে গেছে, সে এবার ঘুমিয়ে পড়েছে। জানেন মা, কীর্তন চালু হয়েছে, সে ঘুমিয়ে পড়েছে। এবার দেখতে দেখতে 3 ঘন্টা কীর্তন হয়ে গেছে, সে এখনো ঘুমাচ্ছে। কীর্তন শুরু না হতে হতে সে এবার ঘুমিয়ে পড়েছে। কীর্তন এবার শেষ হয়ে গেছে, 3 ঘন্টা কীর্তন হয়ে গেছে। মা কীর্তন শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, সেই ভক্ত কিন্তু এখনো ঘুমাচ্ছে। তাই এবার কমিটির দাদা ভাইরা খেয়ে দিয়ে এসেছে, এবার আসন চট ঘুরাচ্ছে, তখন দেখতে পাচ্ছে সেই ভক্ত এখনো বসে আছে। ভক্তটাকে বলছে, ও দাদা, দাদা ঘুমিয়ে পড়লে নাকি? সেই ভক্ত বলছে, ফাঁকা হয়ে গেল কেন? কীর্তন কি শেষ হয়ে গেছে? বাড়ি যান দেখি, তাড়াতাড়ি বাড়ি যান তো দেখি, কীর্তন কখন শেষ হয়ে গেছে, বাড়ি যান। এবার সেই ভক্তটা বাড়ি চলে এসেছে। এসে মা দেখছে যে স্ত্রী ঘুমাচ্ছে। স্ত্রীকে খোঁচা দিয়ে বলছে, ও গিন্নি, গিন্নি, ও গিন্নি, জানো তোমার ঘুম আসছে না। স্ত্রী বলছে, তুমি চুপ করো তো, 3 দিন আমি কীর্তন শুনেছি, উনি একদিন ঘুমিয়ে এসে কীর্তন শুনে ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। শোনো, তুমি আমাকে জ্বালাতন করো না, আমাকে ঘুমাতে দাও। ও গিন্নি, গিন্নি গো, তোমাদের কীর্তনে কি হয় বলো তো? কীর্তনে কি হয়? শুধু গিয়ে দেখলাম, বললো আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, আর বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। তোমাদের কীর্তনে এই হয়, আর
আর তো কিছু হলোই না। কীর্তনে এই হয় মা, আসুন আসুন বসুন বসুন আর বাড়ি যান বাড়ি যান। সে তো কীর্তন শোনেনি, এসেই ঘুমিয়ে পড়েছে। এবার স্ত্রী বলছে, তুমি যা শুনে এসেছো বিছানায় বসে বসে জপ করো। স্ত্রীর কথা শুনতে হবে, তাই গিন্নি বলেছে যেহেতু বিছানায় বসে বসে পা দুলাচ্ছে আর বলছে, আসুন আসুন আসুন। কি হলো? বসুন বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। এদিকে মা, আপনাদের গ্রামের মতো তাদের বাড়িতেও চোর এসেছে। চোর কি জানে নাকি সে সারা রাত কীর্তন শুনে এসেছে? সে বিছানায় বসে বসে বলছে, আসুন আসুন আসুন। চোর ভাবে এমন ভাবে ডাকে কেন? চা